পার্ক ইনস্টিটিউশনের অসুস্থ 6 পড়ুয়ার নমুনায় ধরা পড়ল ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। আরজিকর মেডিকেলে ভর্তি হয় পার্ক ইনস্টিটিউশনের মোট 31 জন পড়ুয়া। 31 জনের মধ্যে 7 জন এখনো ভর্তি রয়েছে আরজিকর মেডিকেলে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকি 24 জনকে। আর এই 24 জনের মধ্যে 6 জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস পজিটিভ দেখা দিয়েছে। চিকিৎসাধীন 7 জনের পরীক্ষার রিপোর্ট এখনো না আসায় তাদের ছাড়া হয়নি, হাসপাতাল সূত্রে দাবি করা হচ্ছে। টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে 31 জন স্কুল ছাত্রী। স্কুল থেকে খাবারের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ। প্রথমে বাড়ি, পরে কার্যালয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। কার্যালয়ের বাইরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার ছিঁড়ারও অভিযোগ। বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে এবং তার কার্যালয়ে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটল বুধবার সন্ধ্যায়। যেটা জানা যাচ্ছে যে বুধবার সন্ধ্যে 8টার কিছু পর প্রথমে কুণাল ঘোষের যে গড়পাড়ের বাড়ি, সেই বাড়িতে বেশ কিছু মহিলা আসেন এবং তাদের সঙ্গে কয়েকজন পুরুষও ছিলেন। এবং তারপর সেখানে যখন কুণাল ঘোষকে তারা পান না, তখন তারা চলে আসেন এই বিধায়কের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ে। এই বিধায়কের কার্যালয় 28 নম্বর ওয়ার্ডে এবং বেলেঘাটা বিধানসভার এই একটিমাত্র কার্যালয়, যেখানে কিন্তু কুণাল ঘোষ প্রায় নিত্যদিন বসেন এবং সকাল থেকে তিনি কিন্তু একটি নির্দিষ্ট দিন নিয়ম করে একেবারে বসেন, যাতে বিধায়কের যে কাজ মানুষ যাতে পেতে পারেন, বিভিন্ন শৈশবর থেকে বিভিন্ন রকম সাক্ষাৎ থাকে, সেগুলো কিন্তু তিনি এই অফিসে বসেই করেন। এবং সন্ধ্যে 8টার পর যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সন্ধ্যে 8টার পর একদল মহিলা এবং কয়েকজন পুরুষ তারা আসেন, এসে কিন্তু কুণাল ঘোষের এইখানে অফিসের উপর একটি যে ফ্লেক্স রয়েছে, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং একদিকে কুণাল ঘোষের ছবি, এই যে ফ্লেক্স, সেই কিন্তু ফ্লেক্স ছিঁড়ে ফেলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এবং এই গোটা ঘটনা কারা ঘটালো এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনার পিছনে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে? এই ঘটনা কি দলেরই কোনো অন্তর্দ্বন্দ্ব? এই সমস্ত দিকগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু যেটা জানতে পারছি যে কুণাল ঘোষ তার এখানে যে অফিস, এই অফিসের বাইরে থাকা যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছেন। আইডেন্টিফাই করার চেষ্টা চলছে যে কারা এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে গেল একেবারে কুণাল ঘোষের বাড়ি থেকে ঠিক ছোঁয়া দূরত্বে তারই কার্যালয়। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হবে, আজ নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক অভিযোগ আসছে, অনেকেই বলেন যোগ্য কিন্তু দেওয়া হয়নি। যাচাইয়ের কাজ চলছে, আগস্ট মাসের তালিকা অনুযায়ী টাকা পাবেন। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা ট্রান্সফার হবে। নবান্নে ফের বলেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। অনেক অভিযোগ আছে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। আগস্ট মাসে যে তালিকা হবে, এই তালিকা আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।